সো এখানে আছে টোটাল 3টি ব্লুটুথ স্পিকার। তো একদম প্রথমেই আছে Blaupunkt SBA10, পর রয়েছে Zebronics Zeb-Astra 20 এবং রয়েছে Zoook হারমোনি বার। তো এই ভিডিওতে আপনারা পাচ্ছেন এই 3টি স্পিকারের সম্পূর্ণ কম্পারিজন এবং সাউন্ড টেস্ট, এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো এই 3টি স্পিকারের মধ্যে কোনটি সবচাইতে বেস্ট বাজেট ব্লুটুথ স্পিকার। এই 3টি স্পিকার কিন্তু আপনারা পাবেন মাত্র 1000 টাকার মধ্যে। তো এবারে দেখে নেওয়া যাক এই 3টি স্পিকারের ফিজিক্যাল ওভারভিউ। তো একদম প্রথমে আমি আসি Blaupunkt SBA10 এই স্পিকারটিতে। তো এই স্পিকারটির একদম সামনে আপনারা পাচ্ছেন Blaupunkt-এর ব্র্যান্ডিং এবং একদম সামনেই পাচ্ছেন ডুয়েল স্পিকার এবং ডাইভার্সের সঙ্গে, এবং স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে মেটালিক গ্রিল প্রোটেকশন। স্পিকারটির একদম উপরে পাচ্ছেন আপনারা টোটাল 4টি বাটন। তো একদম ফার্স্টে কিন্তু পাচ্ছেন একটি প্লে পাস বাটন, এরপর পাচ্ছেন একটি ভলিউম মাইনাস বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, এরপর পাচ্ছেন একটি ভলিউম প্লাস বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, এবং সব শেষে পাচ্ছেন একটি মোড বাটন। এবং স্পিকারটির একদম উপরেই পাচ্ছেন একটি এলইডি ইন্ডিকেটর এবং পাচ্ছেন ইনবিল্ট মাইক্রোফোন। স্পিকারটির একদম ব্যাক সাইডে থাকছে পাওয়ার অন অফ বাটন, এরপর থাকছে একটি অক্সপোর্ট বা অক্সিলারি পোর্ট, এরপর থাকছে একটি টিএফ কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনার 32 জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারেন। এবং তার ঠিক নিচেই থাকছে একটি ইউএসবি স্লট, এবং সব শেষে থাকছে একটি ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, এবং তার সঙ্গে থাকছে একটি চার্জিং এলইডি ইন্ডিকেটর, এবং একদম নিচে থাকছে দুটি রাবারের স্ট্যান্ড। তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, সম্পূর্ণ স্পিকারটি কিন্তু আপনারা পাচ্ছেন হার্ড প্লাস্টিকের সঙ্গে, এবং পাচ্ছেন একটা ম্যাট ফিনিশ ডিজাইনের সঙ্গে, এবং পাচ্ছেন এরকম একটা ব্লু এবং ব্ল্যাক কম্বিনেশনের সঙ্গে। তো ম্যাট ফিনিশ এবং প্লাস্টিকের ডিজাইন হওয়ার জন্য কিন্তু স্পিকারটিতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাশ খুব সহজে আসবে না বললেই চলে, এবং একদম একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে আপনারা এই স্পিকারটিকে পাচ্ছেন। তো আপনারা বুঝতেই পাচ্ছেন একদম একটা পোর্টেবল ডিজাইন কিন্তু আপনারা পাচ্ছেন এই স্পিকারটির সঙ্গে। তো পোর্টেবল ডিজাইন এবং লাইট ওয়েট হওয়ার জন্য কিন্তু স্পিকারটিকে খুব সহজে আপনারা ক্যারি করতে পারেন, এবং এটা সম্পূর্ণ ওয়ান হ্যান্ডেড একটি স্পিকার বলা যেতে পারে। তো এরপর আমি আসছি Zebronics Zeb-Astra 20 এই স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউতে। তো এই স্পিকারটির একদম সামনে আপনারা পাচ্ছেন Zebronics-এর ব্র্যান্ডিং, এবং একদম সামনেই পাচ্ছেন আপনারা ডুয়েল স্পিকার এবং ডুয়েল ডাইভার্সের সঙ্গে, এবং স্পিকার প্রোটেকশন হিসেবে পাচ্ছেন সম্পূর্ণই মেটালিক গ্রিল প্রোটেকশন। এই স্পিকারটির একদম উপরে আপনারা পাচ্ছেন টোটাল 4টি বাটন। তো একদম ফার্স্টে পাচ্ছেন একটি প্লে বাস বাটন, এরপর থাকছে একটি ভলিউম মাইনাস বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, এরপর থাকছে একটি ভলিউম প্লাস বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, এবং সব শেষে থাকছে একটি মোড বাটন। এবং এই স্পিকারটিরও একদম উপরে পাচ্ছেন একটি এলইডি ইন্ডিকেটর এবং থাকছে একটি ইনবিল্ট মাইক্রোফোন। এই স্পিকারটির একদম ব্যাক সাইডে থাকছে পাওয়ার অন অফ বাটন, এরপর থাকছে একটি অক্সিলারি পোর্ট বা অক্স পোর্ট, এরপর থাকছে টিএফ কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনার 32 জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতেও ইউজ করতে পারেন, এবং তার ঠিক নিচে থাকছে একটি ইউএসবি স্লট, এবং সব শেষে থাকছে একটি ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, এবং তার সঙ্গে থাকছে একটি চার্জিং এলইডি ইন্ডিকেটর, এবং একদম নিচে থাকছে দুটি স্ট্যান্ড। তো এই স্পিকারটির বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো এই স্পিকারটিও কিন্তু আপনারা পাচ্ছেন সম্পূর্ণই হার্ড এবিএস প্লাস্টিকের সঙ্গে, এবং পাচ্ছেন একটা ম্যাট ফিনিশ ডিজাইনের সঙ্গে। তো ম্যাট ফিনিশ হওয়ার জন্য কিন্তু এই স্পিকারটিতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না বললেই চলে। এই স্পিকারটিও কিন্তু আপনারা পাচ্ছেন একদম একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে। তো পোর্টেবল এবং লাইট ওয়েট হওয়ার জন্য এই স্পিকারটি কিন্তু আপনারা খুব সহজে ক্যারি করতে পারেন, এবং বিল্ড কোয়ালিটি কিন্তু Zebronics Zeb-Astra 20 নো ডাউট বেটার। সো এরপর আমি আসছি Zoook হারমোনি বার এই স্পিকারটিতে। তো এই স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো একদম সামনে আপনারা পাচ্ছেন Zoook-এর ব্র্যান্ডিং, এছাড়া পাচ্ছেন একদম সামনে ডুয়েল স্পিকার এবং ডুয়েল ডাইভার্সের সঙ্গে, এবং এই স্পিকারটিরও স্পিকার প্রোটেকশন হিসেবে কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ মেটালিক গ্রিল প্রোটেকশন। এই স্পিকারটির উপরে পাচ্ছেন টোটাল 4টি বাটন। তো একদম ফার্স্টে পাচ্ছেন একটি মোড বাটন, এরপর থাকছে একটি ভলিউম প্লাস বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, এরপর থাকছে প্লে পজ বাটন, এবং সব শেষে থাকছে একটি ভলিউম মাইনাস বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, এবং এই স্পিকারটির উপরে পাচ্ছেন ডুয়েল এলইডি ইন্ডিকেটর এবং পাচ্ছেন একটি ইনবিল্ট মাইক্রোফোন। এই স্পিকারটির ব্যাক সাইডে থাকছে পাওয়ার অন অফ বাটন, এরপর থাকছে একটি ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, এবং তারপর থাকছে একটি ইউএসবি পোর্ট, এবং তার ঠিক নিচে থাকছে একটি মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনার 32 জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারেন, এবং সব শেষে থাকছে একটি অক্সিলারি পোর্ট বা অক্স পোর্ট, এবং এই স্পিকারটির নিচে আপনারা পাচ্ছেন দুটি রাবারের স্ট্যান্ড। তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো এই স্পিকারটি কিন্তু আপনারা পাচ্ছেন সম্পূর্ণ হার্ড এবিএস প্লাস্টিকের সঙ্গে এবং ব্ল্যাক ম্যাট ফিনিশের সঙ্গে। তো ম্যাট ফিনিশ হওয়ার জন্য কিন্তু এই স্পিকারটিতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না বললেই চলে, এবং এই স্পিকারটি কিন্তু একদমই একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে আপনারা পাচ্ছেন। তো পোর্টেবল এবং লাইট ওয়েট হওয়ার জন্য এই স্পিকারটি কিন্তু খুব সহজে আপনারা ক্যারি করতে পারেন। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো Zebronics Zeb-Astra 20 এবং
জুক হারমোনি বার। তো এই দুটি স্পিকারকে যদি আমি কম্পেয়ার করি তো আপনারা দেখতেই পাচ্ছেন এই দুটি স্পিকার কিন্তু আপনারা পাচ্ছেন সেম টু সেম ডিজাইনের সঙ্গে। শুধুমাত্র উপরে যে আপনারা ভলিউম বারটা পাচ্ছেন, তো ভলিউম কন্ট্রোল বারের ডিজাইনটা শুধু একটু আলাদা, তাছাড়া সামনের দিকটা এবং পেছনের দিকটা দুটির ডিজাইনই কিন্তু আপনারা একদম সেম টু সেম পাচ্ছেন। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু প্রায় একই এই দুটি স্পিকারে আপনারা পেয়ে যাবেন। তো এই দুটি স্পিকারের মধ্যে কিন্তু সবচাইতে জুক হারমোনি বার এই স্পিকারটির ওয়েটটা একটু বেশি পাচ্ছেন আপনারা, আদারওয়াইজ একদম সেম টু সেম ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা এই দুটি স্পিকারকে পাচ্ছেন। তো ডিজাইন বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু নেই, তিনটি স্পিকারের কিন্তু যথেষ্ট বেটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সঙ্গে আপনারা পারচেস করতে পারবেন। তো এবারে দেখে নেওয়া যাক এই তিনটি স্পিকারের কি কি স্পেসিফিকেশনস আছে। তো একদম ফার্স্টে আমি আসছি আউটপুট পাওয়ারে। তো এখানে আপনারা পাচ্ছেন ব্লাউপাঙ্ক SBA10 যেটার আউটপুট পাওয়ার আপনারা পাচ্ছেন 10 ওয়াটের সঙ্গে, জেব্রোনিক্স Zeb-Astra 20 যেটা আপনারা পাচ্ছেন 10 ওয়াটের সঙ্গে, এবং জুক হারমোনি বার যেটা আপনারা পাচ্ছেন 20 ওয়াটের সঙ্গে। তিনটে স্পিকারে কিন্তু আপনারা পাচ্ছেন ব্লুটুথ ভার্সন 5.0 সঙ্গে, এবং ওয়্যারলেস রেঞ্জ আপনারা পাচ্ছেন তিনটি স্পিকারে 10 মিটারের সঙ্গে। তো তিনটে স্পিকারই পাচ্ছেন আপনারা মাল্টিপল কানেক্টিভিটি মোড। তো ব্লাউপাঙ্ক SBA10 স্পিকারটিতে আপনারা পাচ্ছেন ব্লুটুথ মোড, FM মোড, অক্স মোড, টিএফ কার্ড মোড এবং USB মোডের মতো বেশ কিছু মোডস। জেব্রোনিক্স Zeb-Astra 20তেও কিন্তু আপনারা পাচ্ছেন ব্লুটুথ মোড, FM মোড, টিএফ কার্ড মোড, USB মোড এবং অক্স পোর্টের মতো বেশ কিছু মোডস। জুক হারমোনি বার এই স্পিকারটিতে আপনারা পাচ্ছেন ব্লুটুথ মোড, অক্স মোড, টিএফ কার্ড মোড, USB মোড, কিন্তু এই স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো FM এর ফাংশন পাচ্ছেন না। ব্লাউপাঙ্ক SBA10 স্পিকারটিতে আপনারা পাচ্ছেন ইনবিল্ড 1200 mAh এর ব্যাটারি, যেটা চার্জিং টাইম আপনারা পাচ্ছেন 1.5 থেকে 2 ঘন্টা মতো, এবং প্লেব্যাক টাইম আপনারা পাচ্ছেন 6 ঘন্টা। Zeb-Astra 20 স্পিকারটিতে কিন্তু আপনারা পাচ্ছেন ইনবিল্ড 1200 থেকে 1500 mAh এর ব্যাটারি, এবং এই স্পিকারটির চার্জিং টাইম আপনারা পাচ্ছেন 2 থেকে 2.5 ঘন্টা মতো, এবং প্লেব্যাক টাইম আপনারা পাচ্ছেন 10 ঘন্টা। তো আপনারা যদি একটা মিনিমাম ভলিউমে স্পিকারটিকে ইউজ করেন তবে কিন্তু 10 ঘন্টা প্লেব্যাক টাইম পাবেন, আদারওয়াইজ 6 থেকে 7 ঘন্টা প্লেব্যাক টাইম কিন্তু আপনারা পাবেন জেব্রোনিক্স Zeb-Astra 20 স্পিকারটিতে। জুক হারমোনি বার স্পিকারটিতে আপনারা পাচ্ছেন ইনবিল্ড 2500 mAh এর ব্যাটারি, যেটার চার্জিং টাইম আপনারা পাচ্ছেন 2.5 থেকে 3 ঘন্টা মতো, এবং প্লেব্যাক টাইম আপনারা পাচ্ছেন 4 থেকে 5 ঘন্টা মতো। তো এই স্পিকারটির প্লেব্যাক টাইমটা আমার কাছে একটু কম বলে মনে হয়েছে, ব্যাটারিটা বেশি হওয়া সত্ত্বেও কিন্তু জুক হারমোনি বার এই স্পিকারটিতে আপনারা প্লেব্যাক টাইমটা 4 থেকে 5 ঘন্টার মধ্যে পাচ্ছেন। তো প্লেব্যাক টাইমের দিক থেকে কিন্তু জেব্রোনিক্স Zeb-Astra 20 এই স্পিকারটির প্লেব্যাক টাইম আপনারা অনেকটাই বেশি পাচ্ছেন। ব্লাউপাঙ্ক এবং জেব্রোনিক্স এই দুটি স্পিকারে কিন্তু আপনারা পাচ্ছেন TWS ফাংশন, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স, যেখানে জুক হারমোনি বার এই স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো TWS মোড পাচ্ছেন না। ব্লাউপাঙ্ক SBA10 স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো কল ফাংশন পাচ্ছেন না, বাট জেব্রোনিক্স Zeb-Astra 20 এবং জুক হারমোনি বার এই দুটি স্পিকারে কিন্তু আপনারা কল ফাংশনের সুবিধাটা পেয়ে যাচ্ছেন। ওয়েটের কথা যদি বলা যায় তো ব্লাউপাঙ্ক SBA10 স্পিকারটি আপনারা পাচ্ছেন 650 গ্রাম ওয়েটের সঙ্গে, জেব্রোনিক্স Zeb-Astra 20 এই স্পিকারটির আপনারা ওয়েট পাচ্ছেন 654 গ্রামের মতো, জুক হারমোনি বার এই স্পিকারটির ওয়েট কিন্তু আপনারা পাচ্ছেন 700 থেকে 800 গ্রামের মধ্যে। তো এই তিনটি স্পিকারের মধ্যে কিন্তু জুক হারমোনি বার এই স্পিকারটির ওয়েটটা আপনারা সবচাইতে বেশি পাচ্ছেন, এবং ব্লাউপাঙ্ক SBA10 এই স্পিকারটির ওয়েট কিন্তু আপনারা সবচাইতে কম পাচ্ছেন। অর্থাৎ এই তিনটি স্পিকারের মধ্যে ব্লাউপাঙ্ক SBA10 স্পিকারটি কিন্তু সবচাইতে হালকা একটি স্পিকার। তো ব্লাউপাঙ্ক SBA10 স্পিকারটির প্রাইস আপনারা অ্যামাজনে পাবেন 800 থেকে 900 টাকার মধ্যে, বাট আপনারা যদি কোনো অফার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু 600 থেকে 700 টাকার মধ্যে এই স্পিকারটিকে আপনারা কিনতে পারবেন। জেব্রোনিক্স Zeb-Astra 20 এই স্পিকারটি অ্যামাজন থেকে আপনারা কিনতে পারবেন মাত্র 999 টাকা, অর্থাৎ 1000 টাকার মধ্যে কিন্তু আপনারা স্পিকারটিকে কিনতে পাচ্ছেন, এবং জুক হারমোনি বার এই স্পিকারটি আপনারা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন 1300 থেকে 1400 টাকা। তো আপনারা যদি কোনো অফার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু 1000 থেকে 1100 টাকার মধ্যে এই স্পিকারটিকে আপনারা পারচেস করতে পারবেন। এবং এই তিনটি স্পিকারের মধ্যে সবচাইতে স্পেশাল একটা ফিচার্স হলো জুক হারমোনি বারে আপনারা পেয়ে যাচ্ছেন স্টেরিও সাউন্ড কোয়ালিটির সঙ্গে, যেখানে কিন্তু এই দুটি স্পিকার আপনারা কোনো স্টেরিও সাউন্ড কোয়ালিটির অপশন পাচ্ছেন না। তো ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং স্পেসিফিকেশনসের দিক থেকে কিন্তু জেব্রোনিক্স Zeb-Astra 20 এটা সবচাইতে বেস্ট একটি স্পিকার বলে আমার মনে হচ্ছে, কারণ এই স্পিকারটিতে কিন্তু আপনারা সব রকম ফাংশনই পাচ্ছেন, কিন্তু ব্লাউপাঙ্ক SBA10 এবং জুক হারমোনি বারে এই স্পিকার দুটিতে কিন্তু আপনারা সব ফাংশনগুলি পাচ্ছেন না, অর্থাৎ কিছু কিছু ফাংশনস কিন্তু এই দুটি স্পিকারে মিসিং আছে। সো আমার কাছে কিন্তু জেব্রোনিক্স Zeb-Astra 20 এই স্পিকারটি সবচাইতে বেস্ট স্পিকার বলে এখনো অবধি মনে হয়েছে। তো এরপর আমি তিনটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আপনারা চাইলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এরপরই হবে আসল খেলা। সাউন্ড কোয়ালিটি চেক করার পর আমি আপনাদেরকে বলবো এই তিনটি স্পিকারের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট।
Close your eyes. Close your eyes. Close your eyes. এখানে আছে টপ 3 ব্লুটুথ স্পিকার যেগুলি আপনারা 1000 টাকার মধ্যে কিনতে পারবেন। তো আমি তিনটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি চেক করলাম। তো এখানে রয়েছে ব্লাউপাঙ্ক SBA10, রয়েছে Zebronics Zeb-Astra 20 এবং রয়েছে Zoook হারমোনি বার। তো আমার কাছে এই তিনটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি এতটাই ক্লোজ বলে মনে হয়েছে, তো বলাই ডিফিকাল্ট যে এই তিনটের মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট। তো আমাকে তো বলতেই হবে, কারণ আমি এই রিলেটেড ভিডিওটাই বানাচ্ছি, তো আমাকে বলতে হবে যে তিনটির মধ্যে কোন স্পিকারটির সাউন্ড কোয়ালিটি সবচাইতে বেস্ট। তো আমি তিনটি স্পিকারের সাউন্ড কোয়ালিটি চেক করেছি। আমি ইনডোর এবং আউটডোর দুটি জায়গাতে আলাদা আলাদাভাবে স্পিকারগুলি সাউন্ড কোয়ালিটি চেক করেছি। এছাড়াও আমি তিনটি স্পিকারের আনবক্সিং ভিডিও করেছি। তো আপনারা চাইলে এই তিনটি স্পিকারের আনবক্সিং ভিডিও দেখে নিতে পারেন। এই ভিডিওটির ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো ব্লাউপাঙ্ক SBA10 এর সাউন্ড কোয়ালিটি কথা যদি বলা যায়, তো স্পিকারটিতে আপনারা পাচ্ছেন যথেষ্ট ডিপ ব্যাস, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং সাউন্ড কোয়ালিটি অনেকটা একটু লাইটের মধ্যে আপনারা পাবেন, অর্থাৎ খুব একটা লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা এই স্পিকারটিতে পাবেন না। তো এরপর Zoook হারমোনি বার স্পিকারটির কথা যদি বলা যায়, তো এই স্পিকারটিতে আপনারা পাচ্ছেন স্টেরিও সাউন্ড, অর্থাৎ স্পিকারের সাউন্ড কোয়ালিটি তো এমনিতেই ক্লিয়ার হবে, সেটা বলাই যায়। এছাড়া পাচ্ছেন ডিপ ব্যাস এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, এবং এই স্পিকারটি কিন্তু আপনারা পাচ্ছেন যথেষ্ট লাউডের সঙ্গে। তো ইনরুম এবং আউটডোরের এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট বেটার আপনারা এই স্পিকারটিতে পাবেন। সবচাইতে বেস্ট আমার যে স্পিকারটা বলে মনে হচ্ছে সেটা হলো Zebronics Zeb-Astra 20। এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিতে পাচ্ছেন আপনারা ডিপ ব্যাস, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং অনেকটাই লাউড সাউন্ডের এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাবেন এই স্পিকারটিতে। তো আপনারা যদি ইনরুমে ইউজ করেন সেখানেও কিন্তু যথেষ্ট লাউড সাউন্ড কোয়ালিটির সঙ্গে পাচ্ছেন, এবং আউটডোরে যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু এই স্পিকারটি যথেষ্ট বেটার লাউড সাউন্ড এক্সপিরিয়েন্সের সঙ্গে পাবেন। ইনরুমের সাউন্ড এবং আউটডোরের সাউন্ড, এই দুটি সাউন্ডের মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই Zebronics Zeb-Astra 20 স্পিকারটিতে। ইনরুমে যেমন আপনারা লাউড সাউন্ড কোয়ালিটির সঙ্গে পাবেন, তেমনি এই স্পিকারটি বাইরে যদি ইউজ করেন সেখানেও কিন্তু যথেষ্ট লাউড সাউন্ড কোয়ালিটির সঙ্গে আপনারা পাবেন। এছাড়া তো ডিপ ব্যাস এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড থাকছে। আমার কাছে কিন্তু সবচাইতে বেস্ট লেগেছে Zebronics Zeb-Astra 20। তো ডিজাইন, বিল্ড কোয়ালিটি, প্রাইস সব কিছু দিয়ে কিন্তু Zebronics Zeb-Astra 20 যথেষ্ট ভ্যালু ফর মানি একটি স্পিকার। তো আপনারা যদি 1000 টাকার মধ্যে কোনো স্পিকার পারচেস করতে চান, তো আমি আপনাদের হাইলি রেকমেন্ড করতে পারি Zebronics Zeb-Astra 20 এই স্পিকারটিকে পারচেস করার জন্য। 1000 টাকার উপরে যদি কোনো স্পিকার পারচেস করতে, সেক্ষেত্রে কিন্তু জুকের এই স্পিকারটি যথেষ্ট ভ্যালু ফর মানি একটি স্পিকার। এবং আপনারা যদি 1000 টাকার নিচে বা 800 টাকার মধ্যে কোনো স্পিকার পারচেস করতে, সেক্ষেত্রে কিন্তু ব্লাউপাঙ্ক SBA10 যথেষ্ট বেটার একটি স্পিকার। তো এই তিনটি স্পিকার যে সিরিজ অনুযায়ী আমি সাজিয়েছি সেটা হলো প্রাইস সিরিজ। তো এটা আপনারা পাচ্ছেন 800 টাকার মধ্যে, এটা পাচ্ছেন 1000 টাকার মধ্যে, এবং এটা পাচ্ছেন 1000 টাকার একটু উপরে। তো আমার কাছে কিন্তু তিনটে স্পিকারই যথেষ্ট বেস্ট স্পিকার বলে মনে হচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো এরপর আপনাদের ডিসিশন আপনাদের কাছে, আপনারা কিন্তু তিনটির মধ্যে যে কোনো একটি স্পিকার পারচেস করে নিতে পারেন। এবং আমার কাছে যদি আপনারা শুনতে চান কোন স্পিকারটি সবচাইতে বেস্ট স্পিকার, তো আমি আপনাদেরকে বলবো সাউন্ড কোয়ালিটি, ডিজাইন, বিল্ড কোয়ালিটি, স্পেসিফিকেশন, প্রাইস সব কিছু দিক থেকে কিন্তু Zebronics Zeb-Astra 20 সবচাইতে বেস্ট একটি স্পিকার। সো
আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।